আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। 1447 হিজরির 12ই রমাদান রোজ সোমবার পরন্তু বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আজকের পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সম্মানিত খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে রমাদানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন শাইখকে করতে পারেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। আমাদের আজকের এই পর্বটি সরাসরি লাইভ হচ্ছে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিকের ফেসবুক পেজে। আপনারা এই পেজে কমেন্ট করলে আমরা আপনাদের কমেন্টগুলোর উত্তর দিব। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আমরা কাটাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমাদান। আর এই রমাদানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল হয়ে যায় বা অনেকে সিয়াম পালন করতে পারেন না। ওই ক্ষেত্রে ওনারা কী করবেন এই সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়, তা হলো সিয়ামের ক্ষতিপূরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ইরশাদ হচ্ছে, কেউ যদি অসুস্থ থাকে অথবা কেউ যদি সফরে থাকে তাহলে তার যে সিয়ামগুলো বাদ পড়ে যায় তা তারা পরবর্তীতে পূরণ করে নেবে। চলুন না আমরা শাইখের কাছ থেকে সিয়ামের কাজা, কাফারা এবং ফিদিয়া সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। শাইখ, আজকে আলোচনার বিষয় সিয়ামের ক্ষতিপূরণ, এই সম্পর্কে যদি আমাদের জানাতেন। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমজান মাসে অনেকেই এই বিষয়ে জিজ্ঞাসা করেন। আপনি যে আয়াতটি কোট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় যেখানে দীর্ঘ ধারাবর্ণনায় আল্লাহ সিয়াম ফরজ করা, সিয়াম কাদের উপর ফরজ, কাদের জন্য ছাড় আছে, এই বিষয়গুলো আল্লাহ বলেছেন, পুরা ডিটেলস সেখানে বলেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু তুআমু মিসকিন। যে ব্যক্তি রোজা অবস্থায় রোজার মাসে মাহে রমজানে সফর করে তার জন্য রোজার ছাড় আছে, তিনি এখন না রেখে পরে এটা কাজা করবেন, ছাড় আছে। এবং যারা অসুস্থ আছেন, এমন অসুস্থ যে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে কিংবা তার জন্য জীবনে ঝুঁকি তৈরি হবে, তাহলে ওই ব্যক্তিও রোজা ছাড় আছে, তিনি রোজা করবেন না, পরে সুস্থ হলে সে রোজাটা পরে করবেন। এটা হলো একটা বিধান। এখন যদি কেউ এই দুটোর একটাও না পারেন, অর্থাৎ তিনি এখন অসুস্থ অবস্থায় অসুস্থতা নিয়েও রোজা করতে পারছেন না এবং তার অসুস্থতা এমন যে সেটা সহসা ভালো হবে বা ভালো হওয়ার আশা তেমন একটা নেই, এবং এ থেকে সেরে উঠে তিনি যে রোজাটা কাজা করবেন এরকম হয়তো সম্ভাবনা খুবই ক্ষীণ, কিছু রক্ত আছে দেখে বোঝা যায়। এরকমটি যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আর যারা আইলা ইয়াস্তাতিউনাহু, আর যারা রোজা রাখতে অক্ষম, রোজা কোনোভাবেই রাখতে সম্ভব নয়, এখনও নয়, এবং পরে যে কাজা করবে এই সক্ষমতাও যাদের নেই, শারীরিক ফিটনেস বা অসুস্থতার ব্যাপারটা এগুলো যদি না থাকে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তারা ফিদিয়া দিবে। অর্থাৎ কেউ যদি রোজা শরীয়ত সম্মত কারণে না রাখতে পারেন তাহলে তার বিকল্প কি? তার বিকল্প হলো তিনি রোজাটা কাজা করবেন যদি সফর কিংবা অসুস্থতা থাকে। আর যদি কাজা করার সুযোগও তার না থাকে, পরেও সুস্থ হওয়ার সুযোগ না থাকে, সম্ভাবনা না থাকে, তাহলে তিনি একজন মিসকিনকে খাবার খাইয়ে দিবেন, অর্থাৎ একটা সাদকাতুল ফিতর, একটা রোজার বদলে একটা সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। তাহলে তার এই রোজার ক্ষতিপূরণ হয়ে যাবে, এটার ক্ষতি সেটার পুষিয়ে যাবে। আর যদি এমন হয় কেউ রোজা রেখেছে, ফরজ রোজা, তিনি সুস্থ মানুষ, তিনি শরীয়তসম্মত কোনো কারণ তার ঘটেনি, তিনি ইচ্ছা করে রোজা কাজা করেছেন, রোজা ভেঙে ফেলেছেন, স্ত্রী সহবাস করেছেন বা এরকম কিছু রোজা ভঙ্গের কারণ ঘটিয়েছেন, ইচ্ছা করে তিনি খাবার খেয়েছেন, তাহলে তার জন্য কাজা এবং কাফারা দুটাই দিতে হবে। কাজাটা হলো একটা রোজার বদলে একটা করবেন, আর কাফারা হলো একটা রোজার বদলে 60টি রোজা তাকে করতে হবে কিংবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তো এই হলো রোজার ক্ষতিপূরণ। এছাড়াও রোজার কিছু ক্ষতিপূরণের বিষয় আছে। কথার কথা যে রোজা আমরা রাখছি, রোজা ভাঙলাম না, কাজা করলাম না, কিন্তু রোজা রাখা অবস্থাও কিছু আমাদের ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে এই সম্পর্কে জানবো দর্শকের প্রশ্ন নেওয়ার পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন ছিল যে জি
আমাদের মুদি ব্যবসা আছে। জি। মুদি ব্যবসা আমরা নগদ যা বিক্রি করি তার থেকে বাকিতে একটু দাম বেশি ধরি, এটা কি আমাদের গুনাহ হবে? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর আমার এক ভরি স্বর্ণ আছে, এক ভরি স্বর্ণে কি কোনো জাকাত দিতে হবে? জি। টাকা আছে কিনা? টাকা আছে কিনা, নগদ অর্থ আছে? নগদ অর্থ নাই, আমার মুদি মাল আছে দোকানে, আপনি 5-6 লাখ টাকার মুদি মাল দোকানে আছে। আচ্ছা আর বাকি খাতায় বাকি টাকা আছে আপনার 5-6 লাখ টাকা। আচ্ছা এই বাকি টাকারও কি জাকাত ধরতে হবে? আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাল্লাহ শাইখের কাছ থেকে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি জি, করুন। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন বলুন। জি, দুইটা প্রশ্ন করব। জি ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে সকাল সন্ধ্যার আমলের মধ্যে ফরজের পরে যেগুলো করার মানে আছে, যে যতটুকু পারি করার চেষ্টা করি, কিন্তু সকাল সন্ধ্যার আমলে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাল জান্নাতুল ফিরদাউস, জি। এটা নাকি 7 বার আর 8 বার পড়ার নিয়ম আছে। আচ্ছা। একজন বলেছেন 3 বার পড়তে হয় হচ্ছে জান্নাতে যাওয়ার দোয়াটা। জি। এখন এটা কোনটা সঠিক, এটা একটু বলে দিবেন। আচ্ছা আর বোন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জি। যে মানে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মানে এই রহমতের মাসে আমার মানে এই প্রবলেমটা বেশি হচ্ছে। অজু করতে গেলে মনে হয় যে মানে আমি হাত মনে হয় 2 বার ধুইলাম না, মুখে মনে হয় 3 বার পানি দিলাম না, কুলি করলাম না 3 বার। এই আচ্ছা। প্রবলেমটা আমার অনেক বেশি হচ্ছে, এটা থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? আচ্ছা বোন, সুন্দর প্রশ্ন, আমরা জানবো ইনশাল্লাহ শাইখের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শাইখ, আমরা আলোচনা করছিলাম। এই বলছিলাম যে আরেকটা ক্ষতিপূরণ আছে, সেটা হলো ধরুন রোজা রেখেছি, রোজার ফরজ আদায় করেছি, কিন্তু রোজার কিছু মুস্তাহাব লঙ্ঘন হয়েছে। যেমন রোজা রেখে আমার দৃষ্টির গুনাহ হয়েছে, আমার কানের গুনাহ হয়েছে, বা আমি জবানের হেফাজত করতে পারি, এই ধরনের যে রোজা রাখা অবস্থায় বিচ্যুতি হয়, এটারও একটা কাফারা আছে। সেই কাফারাটা হলো সাদকাতুল ফিতর, একদম রমজানের শেষে জি। গিয়ে যেটা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তু'মাতান লিল মাসাকিন ওয়া কাফারাতাম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা অবস্থায় যে সমস্ত গুনাহ হয় সেটার ক্ষতিপূরণ, সেটার কাফারা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। তো সুতরাং রমজান মাস শেষে আমরা সাদকাতুল ফিতর যখন আদায় করব, ওইটা আমার ওয়াজিব আদায় করব, এবং সাথে ওইটার মাধ্যমেও কিন্তু এক ধরনের কাফারা আমাদের হয়ে হবে যাবে। এবং ক্ষতিপূরণ হবে। জি। এছাড়াও রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ রোজাটা আসলে যেভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে রাখতে পারছি না, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, এভাবে আমরা আমাদের রোজাটাকে পূর্ণতায় রূপ দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে ওনার কাছে 1 ভরি স্বর্ণ আছে এবং কিছু নগদ অর্থ আছে এবং কিছু বাকিতে টাকা পয়সা রাখা আছে, এই ক্ষেত্রে ওনার জাকাত আদায় করতে হবে কিনা? আচ্ছা, তিনি যে প্রথম জিজ্ঞাসা করেছেন, মুদি দোকানে জিনিস বিক্রি করার সময় যখন বাকি বিক্রি হয় দামটা একটু বাড়িয়ে ধরেন, এটা জি। ঠিক কিনা? ধরেন আমরা মুদি দোকানে যেটা হয়, কথার কথা যে একজন লোক চিনি কিনতে আসলো, চিনি কত নগদ কিনবে, তাহলে আপনি হয়তো সেটা বিক্রি করছেন 90 টাকা কেজি। আর যদি জানেন যে দেখেন যে লোকটা বাকি নাই বা বাকিতেই সাধারণত কিনে থাকে এবং টাকাটা দিতে খুব মানে গরিমসি করে, তো এই ধরনের হলে আসলে তখন দোকানদাররা চিন্তা করেন যে এটা তো একটা রিস্কি বিনিয়োগ। তো তখন তাকে দামটা বাড়িয়ে বলে হয়তো যে 95 টাকা কেজি। তো এই ধরনের মানে স্বাভাবিক একটু কম বেশি করা, সেটা বৈধ আছে, বৈধ হবে এই সত্ত্বে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা যদি সন্তুষ্ট চিত্তে উভয় পক্ষে ঠিক করো তাহলে ঠিক আছে। তো অর্থাৎ তিনিও জানেন যে আপনার থেকে 5 টাকা 2 টাকা বেশি নিচ্ছে, আপনিও জানেন যে বেশি নিচ্ছেন, এটাতে এক ধরনের মৌন সম্মতিতে আরও আছে, তাতে করে সমস্যা হবে না আর কি, তাতে সমস্যা নেই। আর দ্বিতীয় যেই বিষয় সেটা হলো যে জাকাতের বিষয়টা আসবে কিনা। দেখুন, জাকাত 4 ধরনের জিনিসের উপর আসে, তার মধ্যে একটা হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য ওটাকেই বলে যেটা বিক্রি করে প্রফিট আশা করা হয়। তো এটার 1 নম্বর মিসদাক বা এটার প্রথম যেটা টার্গেট উদ্দেশ্য, সেটা কিন্তু এই যে মুদি দোকান সরাসরি পণ্যটাই যেখানে বিক্রি হয়। তো আপনার দোকানের পুরা যা মূল্য আছে, পণ্য আছে, পণ্যটার মূল্য কত সেটা আপনাকে বের করতে হবে। সেই মূল্যটা
কিংবা সেই মূল্যের সঙ্গে আপনার অন্যান্য অ্যাসেট যোগ করে যদি জাকাতের যে নেসাবকে অতিক্রম করে এবং 1 বছর গিয়ে থাকে, তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। আপনি যে বিবরণটা দিয়েছেন 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, আর যেহেতু টাকা আছে ব্যবসায়িক পণ্য, অবশ্যই আপনার জাকাত ফরজ হয়ে যাবে। কারণ 1 ভরি স্বর্ণের দাম এখন 2 থেকে 2.5 লাখ টাকা মিনিমাম, 3 লাখের কাছাকাছি চলে গেছে। আমরা ব্যবহৃত স্বর্ণ একটু কম ধরে, সেই হিসেবে ধরলেও 2 লাখ টাকা, ধরেন 2 লাখ টাকা আপনার স্বর্ণ আছে, আর 6 লাখ টাকা আপনার মানে বিক্রিত পণ্য আছে বা আপনার পণ্যের মূল্য আছে, সেটা দিয়ে আপনার রূপার যে দাম 52.5 ভরি রূপা 2,30,000 টাকা সর্বনিম্ন, তো 2.5 লাখ টাকা ধরলাম, তাতে করে আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। আপনি জাকাত দিবেন ইনশাআল্লাহ। এবং জাকাত দিলে আমার তো তেমন কিছুই নাই, শুধু ব্যবসায়িক পণ্য আছে, স্বর্ণ আছে, এভাবে বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বছর আপনার ব্যবসায়িক পণ্য 10 লাখ করে দিবেন, বারাকা দান করবেন। এটা একদম পরীক্ষিত। এজন্য আপনি জাকাত দেওয়া এটাই আপনার জন্য করণীয়। জাযাকাল্লাহ খান শেখ। দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সাগর থেকে মোহাম্মদ হাসান বলছিলাম। জি ভাই বলুন। আমি বলতেছিলাম যে আমি অসুস্থ থাকি, ধরেন 5 বছর যাবত আমি অনেক অসুস্থ, আমি রোজা রাখতে পারি না। এখন এমনিতে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এবং কি আমল করতে আমার অসুস্থতা ধরেন দূর হবে, এটা জানার জন্য। আচ্ছা ভাই, অন্য কোনো প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন নেই, এটাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। যে শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন পাবনা থেকে জানতে চেয়েছেন যে সকাল সন্ধ্যার আমল বা জিকিরের ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ কতবার পড়তে হয়, আল্লাহুম্মা আজিনি মিনান নার কতবার পড়তে হয়? দেখুন, প্রথম কথা হলো যে মানে এটা নিয়মিত চাওয়ার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, তবে হাদিস আছে, সেটা হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার আশ্রয় চায় আল্লাহর কাছে, তখন জাহান্নাম বলে যে আল্লাহ তুমি তাকে আশ্রয় দান করো, তখন আল্লাহ ঘোষণা দেন যে আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করলাম। হাদিসটি সহিহুত তারগিবে আছে। তো সুতরাং 3 বার চাওয়া, এবং এটা 7 বারের বর্ণনাও আছে, 7 বারের আছে। আপনি সেই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারেন নিয়ম করে সকাল সন্ধ্যা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। আল্লাহর কাছে এক কথায় বিভিন্নভাবে আপনি আশ্রয় চাইতে পারেন। জান্নাত চাওয়া অবশ্যই এটা একটা নেক কাজ, জান্নাত চাওয়া উচিত, সেই হিসেবে চাবেন। বাকি এটার কোনো ফিক্সড রেগুলার সুন্নাহ জানে ওইরকম নাই, জাহান্নামেরটা আছে। তো একসাথে আপনি চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে, যতবার চাইতে পারেন, 3 বার, 7 বার, 10 বার। এটা তো দোয়া যত করবেন তত লাভ। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের ওই বোনেরই, যে রহমতের মাসে উনি উজু করার সময় অনেক সময় সন্দেহে বা ওয়াসওয়াসাতে ভোগেন, এই ক্ষেত্রে মুক্তির উপায় কি? আসলে শয়তান চায় যে মানুষ নেকি কামাই না করুক, নেকি করলেও নষ্ট করে ফেলুক। এখন যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে শয়তান মোটামুটি খেলাফত দিয়ে চলে যায় যে আমার দায়িত্বটা তুমি পালন করছো, তোমার পেছনে সময় নষ্ট করার দরকার নেই। আর যারা একটু আমল করে, নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, তাদেরকে শয়তান নানান অস্ত্র ব্যবহার করে। যেমন তাদের মধ্যে ইবাদতের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে, ইবাদতকে মধ্যে রিয়া আনার চেষ্টা করে, যাতে ইবাদত করার পরে সবটা নষ্ট হয়ে যায়। তো শয়তানের খুব কমন একটা কাজ হলো যে সেই ইবাদতের মধ্যে সন্দেহ তৈরি করা, এবং নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা তৈরি করে। হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে, খানজাব, শয়তানের একটা বিশেষ ফোর্স আছে, শয়তানের একটা এলিট ফোর্স, যেটা নামাজে ডিস্টার্ব করার একটা ফোর্স শয়তান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতান। তো এই ফোর্স থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে থুথু ফেলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এখন এই শয়তান মানুষকে ওযু করার সময়, পেশাব পায়খানার সময় মানুষকে ওয়াসওয়াসা দেয়। পেশাব করছেন, পেশাব করে এসে পবিত্র হয়ে আসছেন, হঠাৎ মনে হবে, ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে মনে হয় আরেকটু পেশাবের ফোঁটা বের হয়ে গেল, হ্যাঁ, বা নারী পুরুষ সবার ক্ষেত্রে মনে করে যে বায়ু বের হয়ে গেল কিনা, এরকম ওয়াসওয়াসা তৈরি করে। কিংবা ওয়াসওয়াসা তৈরি করে যে না, আমি মনে হয় হাত ধুই নাই, কিংবা একবার ধুয়েছি। তো এরকম যদি হঠাৎ কখনো হয়, তাহলে এটাকে মনে করা যে একটা ভ্যালিড সন্দেহ, যে এই সন্দেহটা ঠিক আছে, তাহলে আমি সন্দেহটা দূর করে ধুয়ে নিই। আর যদি ব্যাপারটা মাঝে মধ্যে এরকম ঘটে, তাহলে বুঝবেন যে এটা হলো ওই যে শয়তানের ওই ফোর্সের কাজ, সে আপনার নামাজকে, আপনার ওযুকে, আপনার পবিত্রতাকে সন্দেহযুক্ত করতে চাচ্ছে। তখন করণীয় হলো এটাকে পাত্তা না দেওয়া। এমনকি পাত্তা না দেওয়া, বাস্তবে যদি আপনি একটা অঙ্গ ধোয়া হয় না এরকম হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার ওযুটা কবুল করবেন, আপনার নামাজ সহি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওকে শায়েস্তা করার এটাই উপায়, যে সন্দেহকে পাত্তা না দেওয়া। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির এরকম
অজুর মধ্যে এরকম বারবার সন্দেহ হতো। তো তিনি অজু শেষ করে শয়তানকে বলতেন যে, শয়তান, আমি অজু ছাড়াই নামাজ পড়ব আর আমার আল্লাহ অজু ছাড়াই কবুল করবেন, তুই কি করবি? তো শয়তান শেষ। তো এভাবে এটাকে পাত্তা না দেওয়া এবং এটাকে গুরুত্ব না দিয়ে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তাহলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক শাইখ। পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আপনার অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারছেন না, বেশ অনেকদিন যাবত অসুস্থ, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কারণ অসুস্থতা থেকে মুক্তির উপায় কি? আচ্ছা, অসুস্থতা তো বিভিন্ন রকমের আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অসুখের চিকিৎসা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আনজালা দাআ ওয়াদ দাওয়া, আল্লাহ রোগ এবং রোগের চিকিৎসা একই সাথে নাজিল করেছেন, তোমরা উপযুক্ত চিকিৎসা দাও, রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে কিছু রোগ আছে দুরারোগ্য ব্যাধি, যেগুলো আসলে পরিপূর্ণ নিরাময় হয় না। তো এই ধরনের রোগের ক্ষেত্রেও আপনি আল্লাহর কাছে শেফা চাইবেন এবং প্রত্যাশা করবেন আল্লাহ শেফা দান করবেন। তো আপনার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া জাসাদান বিগাইরি দা। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শিফা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি। এই দোয়াগুলো পড়বেন, বিভিন্ন দোয়া আছে। আচ্ছা, বিশেষভাবে আল্লাহর কাছে যেটা দোয়া করতে পারেন যে বিপদ দূর করার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এই যে দোয়াটা, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, এই দোয়াটা আপনি পড়ে আল্লাহর কাছে শেফা চান, ইনশাআল্লাহ আল্লাহ শেফা দান করবেন। আর ইন জেনারেল বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দরুদ আর বেশি বেশি সাদাকা করা, এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিপদ দূর করেন। আপনি করুন এবং আল্লাহর কাছে নির্ধারণ রাখুন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। আমরা মাহে রমজানে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শেফায়ে কামিলা আজিলা দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ শাহজাহান বরিশাল থেকে বলছিলাম। জি ভাই বলুন। যে শয়তানে যে অসুয়াশা দেয় রমজান মাসে নাকি শয়তান বেঁধে রাখা হয়, তাই তো কিভাবে অসুয়াশা দেয় এটা একটু বুঝেই বলুন। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। পরে আর কোনো প্রশ্ন আছে? না না, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর। নেক্সাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন আজকে শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন, বরিশাল থেকে এক ভাই জানতে চেয়েছেন যে শয়তানকে তো রমাদান মাসে বেঁধে রাখা হয়, শিকলবন্দি করা হয়, এই ক্ষেত্রে আমরা যে অপকর্মগুলি করি এটা কিভাবে সম্ভব রমাদানে? ধন্যবাদ। দেখুন, আমরা যে গুনাহ করি এটা দুটা অনুঘটক আছে। একটা হলো শয়তান, সে হলো বাহির থেকে আমাদেরকে প্রলুব্ধ করে, আর আমাদের ভিতরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নফস, দুইটা নফস, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা। তো আমাদের ভিতরে দুইটা সত্তা আছে, একটা ভালো সত্তা, একটা খারাপ সত্তা। এবং ভেতরের প্রেরণাও দুই রকম, একটা ভালো কাজের প্রতি প্রেরণা, একটা খারাপ কাজের প্রতি প্রেরণা। প্রত্যেকটা মানুষের সাথে কারিন আছে, কারিন জিন। তো তারা মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে তার ইলাহ বানিয়েছে তার প্রবৃত্তিকে? অর্থাৎ কি, প্রবৃত্তি যা চায় সে তাই করে। তো এখন শয়তানকে যখন বন্দি করা হয় রমজান মাসে, সে বাইর থেকে কুমন্ত্রণা দেয় না, কিন্তু ভিতরের কুমন্ত্রক সে কিন্তু আছে। আর ভেতরের কুমন্ত্রণা দমন সেই করতে পারে যে সারা বছর এই নফসের বিরুদ্ধে জিহাদটা করে এবং নফসের সাথে তার লড়াইটা সে অব্যাহত রাখে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, জিহাদ করে, প্রচেষ্টা করে, আমি তার জন্য অনেক পথ খুলে দিই। এটা কঠিন কিছু না, সহজ। তো এখন এই কাজটা যারা সারা বছর করে, সে সারা বছর শয়তানের সাথেও বিজয়ী হয়, নফসের সাথেও বিজয়ী হয়, কখনো কখনো পরাস্ত হয়, আল্লাহ তাওবা করার তৌফিক দান করে। কিন্তু যারা সব সময় মানে আল্লাহর হালাল হারামকে কোনো পাত্তাই দেন না, তোয়াক্কা করেন না, তাদের ব্যাপারটা হলো এরকম যে একটা ট্রেন চলছে,
ট্রেন অনেক গতিতে চলতে চলতে গতি কমে বন্ধ হয়ে যায়, ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, এরপরেও ট্রেন কিছু দূর এমনিতেই এগিয়ে চলে। তো তাদের ভেতরে একটা মানে শয়তানের অনুচর হিসেবে একটা রেগুলেটর তৈরি হয়ে যায়, সে নিজেই তাকে ওই ইঞ্জিনের মতো পরিচালনা করতে থাকে, শয়তানের বাহিরের আর ওয়াসওয়াসা লাগে না। তো এটা আসলে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দি করে জাহান্নামের দরজা বন্ধ করে আমাদেরকে এটা বলেন যে তোমার প্রতিপক্ষ নেই, তুমি নিজে এখন ভালো কাজের প্রতি মানে পরিচালিত হও। তো কেউ যদি শয়তানকে বন্দি করার পরেও না পরিচালিত হতে পারে, তার মানে হলো কি, তার ভেতরের যে ভালো সত্তা, সেই সত্তাটা একদমই দুর্বল, তার খারাপ সত্তাটাই তার উপর বিজয়ী হচ্ছে, এবং সেটাকে দমন করতে হবে। দমন করার জন্য রমজানকে যদি রমজানের মতো করে যাপন করা হয়, যে চোখের হেফাজত, কানের হেফাজত, মুখের হেফাজত, হালাল দিয়ে ইফতার করা, হালাল দিয়ে সেহরি করা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা যদি মানুষ করে তখন এমনিতেই তার নফস দমন হয়ে যায়। এখন কেউ রমজান মাসে নামাজ পড়বে না, রোজা রাখবে না, চোখকে স্বাধীনভাবে ছেড়ে দিবে, তো তাকে শয়তান কেন অনুপ্রেরণা দিতে হবে? সে নিজেই তো শয়তান হয়ে বসে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের লোকরাই রমজানে গুনাহ থেকে বাঁচতে পারে না। এছাড়া অন্যদের জন্য রমজানে গুনাহ থেকে বাঁচা একদম সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। দর্শকদের যুক্ত করছে শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার যাকাতের টাকা যদি আমি ভেঙে ভেঙে দিই তাহলে কি আদায় হবে? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমি আমার স্বামীরে না জানাই দিই যাকাতের টাকাটা, এটা থেকে আমার গুনাহ হবে? মানে আপনার যে জাকাতের টাকা আছে ওই টাকাটা? হ্যাঁ, মানে আমার স্বামী জানে না। আচ্ছা ঠিক আছে বোন, আমরা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি বোন, শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। জি হুজুর, আমি হচ্ছে সবসময় অসুস্থ থাকি, তো হরমোনাল সমস্যা, আমার টিউবারকুলোসিস থাকে, তো আমি সুস্থ থাকার জন্য কি কি আমল করতে পারি? আমরা একটু আগে এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আবার শুনবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার তিনটি প্রশ্ন রয়েছে। জি জি ভাই, বলুন। আমার প্রথম প্রশ্নটি হলো যে দীর্ঘকালীন পারিবারিক অশান্তি তো আছেই, তার উপর গতকাল সামান্য বিষয় নিয়ে আত্মীয়রা আমাদের গায়ে লেগে ঝগড়া করতে এসেছিল। তাই আমার মা রোজা অবস্থায় উচ্চস্বরে তাদের কিছু কথাবার্তা আর তাদের গালমন্দ এবং গীবত করেছে এবং তাদের বদদোয়া দিয়েছেন। এর পরিণতি কি? আচ্ছা ভাই, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিষয়ে মানব করাটা কি জায়েজ কিনা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোরআনে সিজদার আয়াত পড়লে কয়টা সিজদা দিতে হয় সেটা। লাস্ট প্রশ্নটা আবার একটু বলবেন। কোরআনে সিজদার আয়াত পড়লে কয়টা সিজদা দিতে হয়? আচ্ছা, সাজদার আয়াত সম্পর্কে জানতে চেয়েছেন। ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। বেশ কিছু প্রশ্ন জমেছে আমাদের অনলাইনে। এক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ শাফায়াত হোসেন, যে জাকাতের পরিমাণ যদি অনেক বেশি হয়, জাকাতকে জাকাত ফান্ডে দেয়া যাবে কিনা? জাকাত ফান্ডে মানে কি সরকারি ফান্ড? সরকারি বা অনেকে বেসরকারি উদ্যোগে যে ফান্ডগুলি গঠন করেছেন। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আপনি শুধু নিশ্চিত হবেন যে সেটা যথাযথভাবে গরিবদের কাছে পৌঁছানো হয় কিনা, দেওয়া যাবে। এবং সেন্ট্রালি জাকাত আদায় করলে সেটাই বেশি কাজে লাগানো যায়। এবং জাকাতের মূল উদ্দেশ্য এটাই ছিল যে একটা রাষ্ট্র থেকে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো, যেটা এখন বলছেন অর্থনীতিবিদরা, এটা ইসলামের কথা, যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, গরিবদের ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের কাছে দেওয়া হবে। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া, সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়, ধনী গরিব সবার কাছে সম্পদটা এরকম আবর্তিত হবে। তো
তো এটা যদি রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয়, মানে এটা কালেক্ট করে সেটা যথাযথ গরিবদের কাছে পৌঁছে দেওয়া এবং স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেখা যাবে 3-4 বছর পরে আর গরিব পাওয়া যাবে না। ইসলামী খেলাফত মানে সেটা হয়েছিল, জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, তারা মধুর সমস্যায় পড়েছে। এক একটা গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর কাছে চিঠি লিখতেন যে আমাদের জাকাত কোথায় দিব, কোনো লোক পাচ্ছি না। সুবহানাল্লাহ। তো এই জন্য সেন্ট্রালি যদি করা যায় এটা খুবই ভালো, তবে একটু নিশ্চিত হয়ে নেবেন যে এটা যথাযথভাবে ডিস্ট্রিবিউট হয় কিনা। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরে আমাদের বোনের দুটি প্রশ্ন ছিল যে জাকাতের টাকা ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা, আর নিজের জাকাতের টাকা স্বামীকে না জেনে দেওয়া যাবে কিনা। যে দুটি প্রশ্নের উত্তরে হ্যাঁ, অর্থাৎ আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন এবং স্বামীকে না জানিয়েও দিতে পারবেন। অনেক সময় এরকম হতে পারে যে স্বামী হয়তো স্ত্রীর টাকা আছে এটা জানলে উনি টাকাটা নিয়ে নেবেন, বা বিভিন্ন সময় ঝামেলা তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনার সম্পদের মালিক আপনি, এটা স্বামীকে জানানোও জরুরি না, তিনি জোর করে জানতে চাইলেও আপনি তাকে জানাতে বাধ্য না, জাযাকাল্লাহ খাইর। দিতে পারবেন। পরের প্রশ্ন ছিল শেখ, যদি আমরা আগে কিছুটা আলোচনা করেছি যে সুস্থ থাকার আমল কি কি আছে, একটু যদি সংক্ষেপে আবার জি, আমরা বলেছিলাম আপনি প্রথম কথা হলো যে ইসলামী লাইফস্টাইল ফলো করবেন। ইসলামী লাইফস্টাইল যেটা যথাসময়ে ঘুমানো, খাওয়া, পান করা, ঘুমানো, প্রত্যেকটার মধ্যে পরিমিতি বোধ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। আর হালাল জীবনযাপন করা, আর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এই দোয়াটা বেশি বেশি করা। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, সেই দোয়া করি। আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে দীর্ঘকালীন পারিবারিক অশান্তি এবং মানে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, ওনার অন্য পরিবারের সদস্যরা ওনাকে গালমন্দ করেছেন, খারাপ বাক্য বিনিময় করেছেন, তো রমাদানে এরকম কাজ করা বিষয়টা কেমন? যে আপনার মা মেজাজ কন্ট্রোল করতে পারেননি, আপনি বলেছেন, বাস এটা মেজাজ কন্ট্রোল করতে পারেননি, করতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন যে রোজা অবস্থায় ফাইন সাব্বাহু আহাদুন আও কাতাল, যদি কেউ তার সাথে লড়াই করতে আসে কিংবা তাকে গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাইম, সে খুব পরিষ্কারভাবে বলে দিবে, ভাই আমি আজকে আপনার সাথে এই কাজ করতে রাজি না, আপনার যে উপযুক্ত ব্যবহার সেটা আমি এখন আপনাকে দেখাতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। তার মানে কি, ইসলাম আমাদেরকে সংযম শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে সংযম শিক্ষা দেয়, এটা সংযম। এখন যদি ভুলক্রমে আপনারা এটা করতে না পারেন, অসংযমী হয়ে যান, আল্লাহর কাছে মাপ চাওয়া, ইস্তেগফার করা এবং সামনে এটার ব্যাপারে সতর্ক থাকা। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন ছিল। জি বোন, বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। নামাজ আদায়ের নিয়ম কি বলেন তো? আবার একটু বলবেন, কিসের নিয়ম? নামাজের ভিতর কি কি বলে নামাজ আদায় করব? নামাজের কিভাবে আদায় করবেন? জি, পরের প্রশ্ন। জি, নামাজের কি আদায় করার কথা বলছেন? মানে নামাজ কি কি বলে নামাজ আদায় করবেন, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিটা জানতে চাচ্ছেন। জি, এর পরের প্রশ্ন। জি জি জি, এর পরের প্রশ্ন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল, রমাদান মাসে আমরা নামাজের আগে উযু করার পর আমাদের মুখে হালকা করে হলেও পানি লেগে থাকে, মানে কুলি করার পর যেটা পানি লেগে থাকে, ওই পানি লাগা অবস্থায় কি আমরা শুধু গিলতে পারি? যদি গিলে ফেলি আমাদের রোজা কি ভেঙে যাবে কি না, এই বিষয়টাই। জি, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমার দুটি প্রশ্ন রয়েছিল। জি, বলুন প্রথম প্রশ্ন প্লিজ। হচ্ছে, পূর্বে এক বাড়িতে বসবাস করে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, তো পরে 3 জনের মধ্যে সেই জমিটা ভাগ হয়ে যাওয়ার পর আমরা যে জমিতে গাছ লাগিয়েছিলাম সেই জমিটা অন্য একজনের ভাগে পড়েছে, কিন্তু বর্তমানে আমরা সাময়িকভাবে সেই জায়গাতে বসবাস করি। তো সেই ক্ষেত্রে যে জমির মালিক, তার অনুমতি ব্যতীত বা যিনি গাছ লাগিয়েছেন তার অনুমতি ব্যতীত আমরা সেই ফলগুলো গ্রহণ করতে পারবো কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, জি, আমাদের ঘরের সাথে আমরা দাদির ঘর লাগানো, তো তিনি যেহেতু আমাদের সাথে সুসম্পর্কে রেখে চলেন না, তো তিনি আমাদের বিষয়ে কোনো মানে মতলব করছেন কিনা, সেটা যদি আমরা আরিফিতে কান পেতে শুনি, তো সেটা কি ইসলামে জায়েজ হবে? জি, আচ্ছা ভাই, জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাব। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে কোরআনের সাজদার আয়াত পড়ার ব্যাপারে কি করণীয় তখন। জি, সাজদার আয়াত পড়লে কয়টা সিজদা দিতে হবে জানতে চেয়েছেন। একটা সিজদা দিবেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, তারপরে আল্লাহু আকবার বলে উঠবেন, মাঝখানে সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন বা যে কোনো দোয়া পড়তে পারেন।
জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের একজন ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন যে সলাতে কি কি বলে সলাত আদায় করবেন বা কিভাবে পড়বেন, সংক্ষিপ্তভাবে জি, পদ্ধতিটা যদি মানে জানাতেন। সালাত শুরু হবে আল্লাহু আকবার দিয়ে এবং শেষ হবে আসসালামু আলাইকুম দিয়ে, এবং আল্লাহু আকবার বলার সময় তাকবীরটা যখন দেবো তখন হাত তুলবো এবং তারপর হাতটা বাঁধবো, তারপরে রুকুতে যাব। আর হাত বাঁধার পরে সানা পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা যে কোনো সূরা, তারপরে রুকু থেকে সিজদা, রুকু থেকে দাঁড়ানো থেকে সিজদা, তারপরে সিজদা থেকে বসা, এভাবে পুরো নামাজটা শেষ করব। শুধু রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, আর এছাড়া সবসময় আল্লাহু আকবার প্রত্যেকটা ওঠা বসাই আল্লাহু আকবার বলা। জাযাকাল্লাহ খাইর শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের এক বোন জানতে চেয়েছেন যে রমাদান মাসে অনেক সময় কুলি করলে কিছুটা পানি ভিতরে লেগে থাকে, ওই সময় পানি যদি গিলে ফেলা হয় কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ সিয়ামের আয়াতে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। যেটা মুখে আছে, ইভেন মুখে আপনি কুলি করছেন, ওযু করছেন, বিভিন্ন সময় পানি যাচ্ছে, ফেলে দিয়েছেন, এরপরে কিছু রয়ে গেছে, ওটা যদি ভেতরেও যায় তাতে কোনো সমস্যা নেই। এটা আল্লাহ ছাড় দিয়েছেন, আল্লাহ সহজই করতে সহজ চান। করে দিয়েছেন, মাফ। জাযাকাল্লাহ খাইরান শেখ। বিরতিতে যাচ্ছে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি তিনজনের জমি ভাগ সংক্রান্ত যে বিষয় ছিল, একজনের জমিতে উনি থাকেন এবং কি বাগানের ফল ভোগ করেন ওনার অনুমতি ছাড়াই, এতে অসুবিধা আছে কিনা? অনুমতি ছাড়া ফল ভোগ করতে পারবেন, হালাল হবে না, তার অনুমতি লাগবে। তিনি যদি সন্তুষ্ট চিত্তে অনুমতি দেন যে ঠিক আছে তুমি চাষবাস করে খাও বা ফল ফলাও, তাহলে যায় যাবে, না হলে যায় যাবে না। জাযাকাল্লাহ খাইর শেখ। পরের প্রশ্ন অনলাইনে আমাদের বোন মাহফুজা মুস্তফা জানতে চেয়েছেন যে উমরা করার সময় বা নিয়ত করার পরে মহিলারা মাস্ক মানে মুখ ঢাকতে পারবে কিনা? না, তখন ওরা তাতানাক্কাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকাব পরবে না, তখন মাস্ক ব্যবহার করবে না। তখন যেটা করবে সেটা হলো যে ওড়নাটা, মাথার যেটা ওড়নাটা, এটা ঝুলিয়ে দেবে, এটাকে বেশি লুজ করবে যাতে সামনে যখন পুরুষ পরে যাবে একটু মাথাটা নিচু করলে যাতে চেহারাটা আড়াল হয়, এরকম। কিন্তু নেকাব পরা যাবে না, আর মাস্কটা নেকাবের মতো একটা মাস্ক পরা যাবে না। এটা হলো ইহরাম অবস্থায়। ইহরাম অবস্থায় কিন্তু পুরো সফরে থাকে না, ওখানে গিয়ে নেড়ে করার পরে বা আপনাদের মহিলাদের চুল ছোটা করার পরেই এহরাম অবস্থা শেষ হয়ে যায়, এই এহরামকালীন সময়টা। তারপরে কিন্তু ফুল তখন মুখ ঢাকতে হবে, পর্দা ফুল করতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকের প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্নটি পাবনা করুন। থেকে বলছি। জি, আমার একটাই প্রশ্ন। জি। এক ব্যক্তি গত বছর ব্যাংক থেকে ঋণ করে চলে গেছেন সৌদি আরবে, সেখানে তিনি কাজ করেন। আচ্ছা। গত বছর ওখানে উমরা হজ করছেন, আবার কুরবানিও দিচ্ছেন। তার আচ্ছা। পরিশ্রমের টাকা তার এখনো ঋণ শোধ হয়নি, সে এবারে উমরা হজ করতে চাচ্ছেন, আবার আচ্ছা। বাড়িতে কুরবানি দেবেন। আচ্ছা, যে মাসে মাসে ঋণের টাকা শোধ করতে চান, আবার সে কাজ করে সেই টাকা দিয়ে উমরা হজ কুরবানি করবেন, আবার কুরবানিও দেবেন, এটা কি তার পরিপূর্ণ সব হবে? যে আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা হলে আমি আজকে ফোন দিলাম। আচ্ছা, বলুন কি বলতে চান? আমার মা আমার হয়েছে কি 6 বছর, আমার মা, আমি রোজা রাখি, আমার রোজাটা কি হবে? আচ্ছা, চমৎকার, বারাকাল্লাহ ফিক। আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমি ছোট থেকে আমার মা রোজা রাখতে দেয় না, আচ্ছা। বলে কি বড় হয়ে গেল তারপরে তুমি রোজাটা কি রাখো। আচ্ছা, আমরা আপনার মায়ের কাজটা ঠিক হচ্ছে কিনা বা আপনার রোজা হচ্ছে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা রাখছি, সেটা কি জায়েজ হবে? যে আমরা আসলে অনুষ্ঠানে কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করাটা পছন্দ করি না, আমরা শেখের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মানে আপনাদের জায়েজ সবাইকে। হবে কিনা এটা? জি, আমরা জানবো ইনশাআল্লাহ।
যে শেখ আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন অনলাইনে, ভাই সাফায়েত জানতে চেয়েছেন যে নবী রাসূলরা নাকি কবরে জীবিত আছেন এবং তারা সালাত আদায় করেন, বিষয়টি কিরূপ? নবী রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেহ মাটি গিলবে না, মাটি তাদের দেহ খাবে না, পোকা খাবে না, সেটা হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদুল আম্বিয়া, আল্লাহ নবীদের দেহকে হারাম করে দিয়েছেন মাটির জন্য। এটা হলো নবীদের বৈশিষ্ট্য। আর বাকি তাদের কি বলে, তারা জীবিত, তারা জীবিত নয়, জীবিত যদি হতেন তাহলে তো তারা মৃত হতেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করেছেন। তো অবশ্যই তারা মৃত্যুবরণ করেছেন বলেই আমরা তাদেরকে ডাকতে পারছি না, আমরা তাদের সাহায্য নিতে পারছি না। মৃত্যুবরণ করেছেন এটাই সঠিক, তারা জীবিত এটা সঠিক নয়। আর শহীদদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা আল্লাহর কাছে জীবিত, সেই জীবিতটা কেমন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সেটা বিশেষ একরকম জীবিত, কিন্তু অবশ্যই তারাও মৃত। জি, শহীদরাও মৃত, কিন্তু মর্যাদাগত দিক থেকে দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক নেই। হ্যাঁ, তাদের একটা মর্যাদার দিক হলো যে তারা আলমে বারজাখের জগতে, আখেরাত এবং কবর দুনিয়া এই দুটার মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন জগৎ হলো বারজাখ জগৎ। এই বারজাখ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষভাবে জীবিত রেখেছেন। জাযাকাল্লাহু খান শেখ। পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ঋণ শোধ না করে যদি নিয়মিত উমরা করা হয় এবং কুরবানি দেওয়া হয় তা হবে কিনা এবং কবুল হবে কিনা? আচ্ছা, তিনি যেটা বলেছেন যে ঋণ করে তিনি সৌদি আরবে গিয়েছেন, জীবনে আয় রোজগার করার জন্য গিয়েছেন বেচারা। আসলে সৌদি আরবে যদি কেউ যায়, ওখানে উমরা করাটা বাংলাদেশের উমরার মতো নয় যে যেতে অনেক টাকা লাগছে। উমরা করাটা একদমই এবং ফ্রিও উমরা করা যায়, কারণ উমরা করতে কোনো খরচ হয় না। যারা সৌদিতে থাকে, যদি আশপাশের জেলায় হয়, তাহলে তারা অনেক সময় ফ্রি বিভিন্ন দাতব্য সংস্থা বাস দিয়ে নিয়ে যায়। তো বাসে যদি যায়, ওখানে কোনো খরচ নেই, উমরা করতে 1 ঘন্টা সময় লাগে স্বাভাবিক সময়, তাই উমরা করে উনি চলে আসবেন। তো এই ঋণের ক্ষেত্রে এই উমরা হতে কোনো বাধা নেই, এই উমরার সাবের মধ্যে সেটা কোনো পার্থক্য পড়বে না। তবে হ্যাঁ, কোরবানি করার জন্য টাকা খরচ হয়। তো যার এত টাকা ঋণ আছে যে উনি ঋণ করে বিদেশ গিয়েছেন, তার তো কোরবানি করা উচিত নয়। তার জন্য আগে ফরজ হলো ঋণটা পরিশোধ করা, কারণ ঋণ এমন মারাত্মক একটা বিষয়, এত বড় একটা ইস্যু যে কেউ যদি শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দেন, ইল্লা দাইন, শুধু ঋণ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নামাজ পড়াতে গিয়ে জিজ্ঞেস করলেন যে তার কি ঋণ আছে কিনা? বলে হ্যাঁ, ঋণ আছে, মাত্র 2 দিরহাম। তো বললেন আমি তাহলে তার জানাজা নামাজ পড়াবো না। তো সুতরাং ঋণের বিষয়টা অনেক বড় ইস্যু। তার উচিত হলো ঋণ আগে পরিশোধ করা, তারপরে কোরবানি করা। বাকি ওমরা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই, যেহেতু তিনি সৌদি আরবে আছেন। কোরবানি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, যে আপনি মানুষের ফরজ হক আদায় না আদায় করে আপনি নফল আমল করছেন, আপনার উপর তো ফরজ নয়, ওয়াজিব নয়। কোরবানি যার ঋণ আছে তার উপর কোরবানি নাই, তিনি আগে ঋণ পরিশোধ করবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের ছোট্ট ভাই জানতে চেয়েছেন, তার বয়স 6 বছর, তিনি সিয়াম রাখতে পারবেন কিনা, তার মা তাকে বাধা দেয়, এক্ষেত্রে সমাধানটা কি? মাশাআল্লাহ, হ্যাঁ, ছোট বন্ধু সিয়াম তো রাখতেই পারবে, এবং রাখার জন্য উদ্বুদ্ধ করা বাবা মার করণীয়। সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেন, এমনকি আশুরা রোজার ক্ষেত্রে হাদিসে আছে যে তাদের সঙ্গে তারা পুতুল খেলতেন, তাদের সঙ্গে খেলনা দিয়ে রাখতেন যে তোমরা ব্যস্ত থাকো, যাতে তোমরা রোজাটা তাও করুক। তো এই জন্য উদ্বুদ্ধ করা। তবে হ্যাঁ, যদি এরকম হয়, মনে রাখতে হবে যে তার উপর তো ফরজ হয়নি, এটা হলো প্রশিক্ষণমূলক। কিন্তু এটা যদি তার খুব কষ্ট হয়, তাহলে নিয়মিত না করানো, মাঝে মধ্যে করানো, তাকে উদ্বুদ্ধ করার জন্য। কিংবা সে সাহারি খাবে, সাহারির সময় উঠবে, খেয়ে যতক্ষণ রাখতে পারে, দুপুর পর্যন্ত রাখলো, তারপরে সে ভাত খেলো, তার একটা প্র্যাকটিস হলো সময়টাকে লম্বা করার আস্তে আস্তে। পরের দিন সে আসর পর্যন্ত চেষ্টা করবে, পরের দিন ফুল রোজা রাখবে, এবং তার শারীরিক সুস্থতার দিকেও দেখা। অনেক বাচ্চা আছে অনেক দুর্বল, উইক, তারা 2-3 ঘন্টা পানি না খেলে তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এরকম বাচ্চাদেরকে উদ্বুদ্ধ না করা, সুস্থ বাচ্চাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, তাদেরকে উদ্বুদ্ধ করা। জাযাকাল্লাহু খাইর শেখ। পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকিংয়ে টাকা জমা রাখতে পারবেন কিনা? যে টাকা তো আপনি জমা রাখতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, তো প্রফিটটা নেবেন কিনা সেটা হলো আপনার বিষয়। প্রফিটটা নিতে পারেন, এটা হলো ফতোয়া, আর না নিলেই ভালো, এটা হলো তাকওয়া। আপনি তাকওয়া যদি সামর্থ্য ভালো থাকে, যে ওই 50,000 20,000 না নিলে কোনো সমস্যা নেই, তাহলে ওটা দান করে দিবেন। আর যদি এরকম যে সব অনেক কষ্ট করে জমা করেছেন, এর বাইরে আর কিছু নেই, তাহলে আপনি ভোগ করতে পারেন, যদি ইসলামী ধারার কোনো ব্যাংকের হয়। জাযাকাল্লাহু খাইর শেখ। দর্শকদের যুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন।
আমার দুইটা প্রশ্ন। আমার জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে সিয়াম রাখি, সিয়াম অবস্থায় আমরা বাসা বাড়িতে থাকি, অনেক সময় দেখা যায় অনেক ঘরে থেকে ইফতারি আসে, বা ধরেন আমরা 2-3-4 জনে আমরা যদি মহিলারা একসাথে বসি, অনেক ধরনের কথা হয়ে যায়, জি। বা এই ধরনের কথা যে হয় আমরা তো সিয়াম রাখি, সিয়াম রাখার অবস্থায় জি। বা যদি কেউ নাই ওর কথাগুলো আমরা বলি, ভালো বা মন্দ কথাগুলো বলি, এগুলা কি আমাদের জন্য বিপদ হয়ে যাবে? আর জি। আমার তৃতীয় বোন, প্রশ্ন পরের হচ্ছে প্রশ্নটা করুন। যে জি জি। পরের প্রশ্ন হচ্ছে আমরা যে যদি মনে করে কারো অজান্তে কারো কথা বলি, বা তার কোনো মনে করে হিংসা বা বিবাদ মনে মনে কল্পনা করি, জি সে আমাকে দেখতে পারে না, আমিও ওকে দেখতে পারবো না, জি। যে এইটা কি আমার জন্য গুনাহগার হয়ে যাবে? আমাদের সাথে থাকুন বোন, আমরা জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা ছিল আমাদের টিভি রুমে, এখানে কোরআন শরীফ জি বোন, জি। এই কোরআন শরীফ মানে ওইখানে থাকলে কি আমাদের গুনাহ হবে? কারণ টিভি প্রশ্নটা একটু আবার করবেন, একটু জোরে করুন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি ছিল যে জি। আমাদের টিভি রুমে কোরআন শরীফ আছে, আচ্ছা। এখন এই কোরআন শরীফ থাকলে আমাদের কি গুনাহ হবে? মানে কারণ হচ্ছে টিভি রুমে তো আমরা অনেক কিছু দেখি। জি জি বোন, বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। যে আমার সন্তান আছে, দুটো সন্তান অবাধ্য বেশি। আচ্ছা। ওই একটা ছেলেটা এখনো ঘুমাচ্ছে, দেখেন সেহেরে খেয়ে ঘুমাচ্ছে, শুইছে যে এখনো ঘুমাচ্ছে, যে নামাজ পড়তে যায় না, 16 বছর হয়েছে। ইন্না লিল্লাহ। আর আর ছোটটা হচ্ছে এখন 13 বছর হয়েছে, দুটো অবাধ্য। আমি কি আমল করলে আমার ছেলে মেয়ে বাধ্য হবে, আমাকে একটু বলে দেন। আমরা দোয়া করছি আপনার জন্য, আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুন। আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে জানবো। আর একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি। আমার প্রশ্ন দুইটা। জি ভাই বলুন। মানুষে এই ঘন ঘন অসুখ হইলে বা বিপদ আপদ হলে কি গুনাহ মোচন হয়? আচ্ছা, অবশ্যই মোচন হয়, আমরা জানবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন ভাই। এবং তখন কি নিজের মৃত্যু নিজে কামনা করা যায়? মৃত্যু কামনার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, আমরা শাইখের কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন প্রশ্ন করেছেন, সিয়াম রাখা অবস্থা অনেক সময় কয়েকজন মহিলা মিলে একসাথে ইফতার করা হয়, এই ক্ষেত্রে গীবত শিকায়ত হয়ে যায়, এতে গুনাহ হবে কিনা? গীবত হলে তো গুনাহ অবশ্যই হবে। রোজা অবস্থা এটা আরও নিন্দনীয় এবং অনাকাঙ্ক্ষিত, কারণ রোজার নেকিকে বরবাদ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লাল আতাশ। অনেক রোজাদার আছে যার রোজার শুধু পিপাসা ছাড়া আর কিছুই অর্জন হয় না। এটা হলো সেই রোজা যে রোজা রেখে তার জবানকে, তার কানকে, তার চোখকে রোজা করায় না, এই অঙ্গগুলোকে রোজা করাইতে হবে। অর্থাৎ হারাম জিনিস থেকে এই অঙ্গগুলোকে, আমাদের ইন্দ্রিয়গুলোকে হেফাজত করতে হবে। আপনারা যেটা করবেন যে বাইরের গল্প না করে হাদিসের কথা আলোচনা করবেন, যে বোন আজকে কে কোরআন পড়েছে, আপনি কোন পাড়া পড়েছেন, আপনি কালকে তারাবি করেন কেমন পড়েছিলেন, বা অমুক শায়েখের আলোচনা শুনলাম, এটা শিখলাম, অনেক দিন অমুক টিভিতে আমি এটা দেখেছিলাম, ওখান থেকেই শিখলাম। এইভাবে সময়টাকে দাওয়াতের কথা দিয়ে, ভালো কথা দিয়ে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের মাধ্যমে কাটান, তাহলে আপনাদের এই একত্রিত হওয়াটা আপনাদের জন্য অনেক কল্যাণ করবে, ইনশাআল্লাহ বারাকাময় হবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন ছিল যে অন্তরে যদি কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকে, এতে কোনো গুনাহ হবে কিনা, বা তা থেকে বাঁচার উপায়টা কি? অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, সেটাই তো অসুস্থ অন্তর। আল্লাহ ওয়ানাযা'না মা ফি সুদুরহিম মিন গিল, আল্লাহ বলছেন যে জান্নাতে যাওয়ার আগে আমি তাদের অন্তরের মধ্যে যে অন্যের প্রতি বিদ্বেষ হিংসা আছে, সেটা আমি টেনে বের করে পবিত্র করে তারপরে জান্নাতে দিব। তো জান্নাতে যদি কেউ যাবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র সুস্থ অন্তর নিয়ে যে যাবে, সে জান্নাতে যাবে। তো পবিত্র অন্তরের মধ্যে কখনো অন্যের হিংসা, অন্যের ব্যাপারে কুচিন্তা থাকতে পারে না। আপনি এটার জন্য আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমান, আল্লাহ তোমার কাছে পবিত্র সুস্থ অন্তর চাই, এই দোয়াটা করবেন। যখনই এরকম কারোর সঙ্গে খারাপ চিন্তা আসবে, কাফারা হলো সাথে সাথে তার জন্য একটা দোয়া করবেন। সাথে সাথে আল্লাহ, ওই ব্যক্তির সম্পর্কে আমার খারাপ চিন্তা এসেছিল, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তার মর্যাদা বাড়িয়ে দাও, দোয়া করবেন।
তাতে করে ফেরেশতারা সাথে সাথে আমিন জন্য বলবে, দোয়া করবে। আপনার জন্য ওই দোয়াটা আপনার প্রয়োগ হবে, এটা সাথে সাথে। এবং শয়তান তখন বলবে যে বাপরে বাপ, এর তো ওয়াসওয়াসা দিয়ে আরো খারাপ হলো, সে আরো হিতে অন্য বিপরীত ভাইয়ের হবে। জন্য দোয়া করলো, এটার মাধ্যমে তার সওয়াব হলো, আবার নিজের জন্য দোয়াটা পেয়ে গেল। এভাবে নিজের নফসকে শায়েস্তা করা। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের এক বোনের, যে টেলিভিশন রুমে কোরআন রাখা যাবে কিনা? টেলিভিশন রুমে রোজা রাখার পরে অনেক কিছু আমরা দেখি, গুনাহ হবে কিনা, যেটা দেখবেন সেটার গুনাহ হবে। জি। টেলিভিশনের রুমে কোরআন রাখার জন্য কোনো গুনাহ হবে না। যদি আপনি কোনো কিছু দেখেন যেটা দেখলে গুনাহ হয়, নাচ গান সিনেমা সিরিয়াল, তাহলে গুনাহ হবে, সেটার গুনাহ হবে, দেখার গুনাহ হবে। টিভি রুমে কোরআন রাখার কোনো গুনাহ নেই। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। একটা প্রশ্ন আমরা মাঝে মধ্যেই পাই, যে অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করা যায়, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে জীবনযাপনে মানে অভ্যস্ত করা যায়, করণীয় কি? ধন্যবাদ। আল্লাহর কাছে পানা চাই। আসলে অবাধ্য সন্তানরা বাবা মার বার্ধক্য টেনে আনে, বাবা মার সম্মান, দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেয়। আসলে সন্তান বাধ্য হওয়ার এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রথম এটার কাজ শুরু হয় স্ত্রী নির্বাচন থেকে, অর্থাৎ লাইফ পার্টনার যখন নির্বাচন করছেন তখন নেককার লাইফ পার্টনার নির্বাচন করা, নিজে তো নেককার হওয়াই এক নম্বর। তারপরে সন্তান বিয়ের পরে প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুযায়ী করা, বিয়েটা সুন্নাহ অনুযায়ী করা, স্বামী স্ত্রী মিলন সুন্নাহ অনুযায়ী করা। তারপরে সন্তান হয়েছে সুন্নাহগুলো পালন করা, এবং সন্তানকে ইসলামী জীবন ব্যবস্থার উপরে, ইসলামী লাইফ স্টাইলে বড় করে তোলা। এগুলো কাজ করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এরকম দোয়া করা। তারপর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক সেই দোয়াগুলো, এগুলো দোয়া বেশি বেশি করা। এবং সন্তানের জন্য ধর্মীয় পরিবেশ, ইসলামী মূল্যবোধের পরিবেশটা পরিবারে নিশ্চিত করা। আপনারা বাবা মা কেউ ইসলাম পালন করেন না, হ্যাঁ, আপনারা নিজেরা আল্লাহর বিধান যদি না পালন করেন, সন্তান আপনাদের অনুগত হবে, এই আশা করাটা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। এই আশা করাটা একটা বাতুলতাময়। জি। তো যে প্রশ্নটা করেছেন, আপনি এই প্রশ্নটা আগেও করেছেন, আপনি এভাবে বলবেন না যে আমার সন্তান অবাধ্য, বরং আপনি বলবেন যে আমার সন্তান আমার কথা শুনতে চায় না। এটাকে একটা কমপ্লেনের পর্যায়ে নিয়ে যান। আপনি যেহেতু মা, এই সময় যদি আপনাদের সন্তানের কিছু হয়ে যায়, সে আপনি কাঁদবেন। তো এভাবে না বলে আপনি বলেন যে আমাদের সন্তান কথা শুনতে চান। আপনারা কিছু নিজেরা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু দান সাদাকা করেন, সন্তানদেরকে ভালো মানুষের সাথে মেশার ব্যবস্থা করে দিন, আপনারা নিজে ভালো পরিবেশ তৈরি করুন, এবং সর্বোপরি আল্লাহর কাছে নেক ধারণা রাখুন। সন্তানদেরকে উদ্বুদ্ধ করুন, তাদের সামনে তাদের নিন্দা করবেন না, হ্যাঁ, তাদেরকে পুরস্কার ঘোষণা করুন। তুমি যদি নামাজ পড়ো, এক সপ্তাহ তোমাকে এই দিব, হ্যাঁ। আর ভালো ভালো শায়েখদের আলোচনা শুনতে উদ্বুদ্ধ করুন, ভালো বই তাদেরকে গিফট করুন, যে এই বই তুমি পড়ে শেষ করো, তারা তোমার জন্য এই পুরস্কার। প্রয়োজনে সন্তানকে নেককার, এলাকার নেককার লোক যারা আছে তাদের সাথে তাকে মিশিয়ে দিন, পরিচয় করে দিন, হ্যাঁ। সে কার সাথে মেশে, খারাপ সঙ্গের সাথে মেশে কিনা, সেটা থেকে তাকে দূরে সরানোর ব্যবস্থা করুন। এই কাজগুলো করুন, ইনশাআল্লাহ আস্তে আস্তে সন্তান নেককার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে নেককার করুন। শাইখ, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। জি। ওয়ালাইকুম আসসালাম। অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। জি জি। আমার প্রথম প্রশ্ন হলো হুজুর, আমরা যে ওই যে রুকু সেজদা দেই, যখন আপনারা বলেন রুকুর মধ্যে অনেক দোয়া আসে, সেজদার মধ্যে অনেক দোয়া, তখন হুজুর আমি সেজদা রুকুর দোয়াগুলো না করে সেজদা তুসবি আর রুকুর তুসবি পড়ি, বাকি দোয়াগুলো মানে সবসময় পড়ি না। আর একটা প্রশ্ন হুজুর, আমি ছোটবেলা যখন মস্তব্য করতাম তখন হুজুর আমরা দোয়া শিখাইছিলাম, দোয়াটার অর্থ জানতে চাই, দোয়াটা বলবো হুজুর? জি জি। আল্লাহুম্মা ফিলানা ওয়ালি ওয়ালি দাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইকিনা ওয়ালি মাসাইকিনা ওয়ালি হাবাদিনা ওয়ালি আজওয়াজিনা ওয়ালি জুরাতিনা ওয়ালি মালাম হাকুনা লাইলা ওয়ালি জামিল মুসলিমিনা আল মুসলিমিনাত মুসলিমিনা আল মুসলিমাত আল্লাহ ইয়ামিন জি, বুঝতে পেরেছি। জি। দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেকদিন ধরে হুজুর আমি দোয়াটা করতাম, তার লাগে আমি তো সুযোগ করতাম পারছি না হুজুর, আপনারা কইতাম
দোয়াটার মধ্যে তুমি নামাজ পড়া বলতে পারে আমার কোন কি বলতে সই শুদ্ধ আমি পড়তে পারি না, আমি মাঝে মাঝে প্রায় সময় প্রশ্ন করি, তো দোয়াটার অর্থটা হুজুর আমি একটু জানতাম চাই। আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছি আপনাকে। জহুরুল ইসলাম জুয়েল। জি জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন করতে চাই, আমি ব্যাংকে কিছু টাকা রেখেছি, ওটা ইন্টারেস্ট দিয়ে মাস চলি, এটা আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? ব্যাংক তো টাকাটা কোথাও না কোথাও খাটায়। আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্ন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা প্রশ্নোত্তর বেশ অনেক জমে গেল, আমরা সংক্ষেপ করার চেষ্টা করব। আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে ওনার জীবনে ঘন ঘন বিপদ আপদ অসুস্থতা আসে, তা কি গুনাহ মাফের কারণ হবে কিনা? অবশ্যই অবশ্যই গুনাহ মাফ হবে। এটার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করার জন্য বান্দাকে বিপদ দেন, এটা কোরআন হাদিসে বারবার বলা হয়েছে। তবে আপনাকে যেটা করতে হবে, আপনি বিরক্ত হবেন না এবং আল্লাহর উপর, আল্লাহকে নিয়ে কোনো বা তাকদীরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না, সবর করবেন এবং আল্লাহর কাছে এটার দ্বারা আজর বিনিময় প্রত্যাশা করবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াগুলো পড়তে পারেন। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল যে নিজের মৃত্যু কামনা করা যায় কিনা? না, মৃত্যু কামনা করা জায়েজ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে যদি একান্ত যদি কারো কাছে মনে হয় সব দিক থেকে যে পৃথিবীতে আর থাকার মতো তার কোনো যৌক্তিকতা নাই, নিজের কাছে এরকম মনে হয়, তখন সর্বোচ্চ এই দোয়াটা করা, আল্লাহুম্মা আহইনি মা কানাল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাল ওয়াফাতু খায়রাল লি। অর্থাৎ আল্লাহ, আমার যখন মৃত্যুটা ভালো তখন মৃত্যুই আমাকে দান করেন, আর যতদিন আমার মৃত্যুটা ভালো নয়, আমার হায়াতটাই আমার জন্য শ্রেয় কল্যাণকর, ততদিন তো আপনি আমাকে বেঁচে রাখেন। এটা সুন্দর একটি দোয়া, এই দোয়াটা আমরা করতে পারি। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন আমাদের অনলাইনে এসেছে। রেজাউল করিম ভাই জানতে চেয়েছেন, সিয়াম অবস্থায় কারোর জন্য বদদোয়া করলে তার পরিণতি কি? পরিণতি খুবই খারাপ। প্রথম কথা হলো, যদি বদদোয়াটা যথার্থ হয়ে থাকে তাহলে যার জন্য বদদোয়া করা হয়েছে তার অবস্থা খারাপ। আর যদি আপনার অভিশাপ দেওয়াটা ঠিক না হয়ে থাকে তাহলে যিনি অভিশাপ দিয়েছেন তার অবস্থা খারাপ। মানে অবস্থা অবশ্যই খারাপ হয় যাকে দেওয়া হয়েছে তাকে, না যিনি দিয়েছেন তিনি। আসলে অভিশাপ বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত, এটাই একজন মুসলিমের জন্য সুন্নাহ প্র্যাকটিস। তবে কখনো কখনো এরকম হয় যে আপনি মজলুম হয়েছেন, আপনার আসলে জুলুমের কোনো প্রতিকার করার কোনো ব্যবস্থা নেই, আপনি আপনার হক ফিরেও পাচ্ছেন না বা তার বিরুদ্ধে কোনো নালিশও করতে পারছেন না, তখন অবশ্যই বদদোয়া দেওয়ার সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ক্ষেত্রে বদদোয়া দিয়েছেন, তখন বদদোয়া দিলে বদদোয়া অবশ্যই লাগবে। আর রোজাদার ব্যক্তির বদদোয়া মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুম ব্যক্তির বদদোয়াকে ভয় করো, এটা খুবই ডেঞ্জারাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেন। তো সেজন্য এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে একজন মানুষ কেউ তার বিরুদ্ধে অভিশাপ দেখ, এরকম পরিস্থিতিতে নিজেকে উপনীত করবে, এটা অনাকাঙ্ক্ষিত। আপনি চেষ্টা করবেন বদদোয়া না দিতে, আর যদি আপনি বাধ্য হন বদদোয়া দিলে, যদি সে বাস্তবেই বদদোয়া পাওয়ার উপযুক্ত থাকে তাহলে বদদোয়া লেগে যাবে। রোজা অবস্থায় দিলে মিস নাই। তিনজনের দোয়া তো ফিরিয়ে দেওয়া হয় না। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন, যে নিজের লাগানো গাছ সম্পত্তি বন্টনের পরে আরেকজনের ভাগে পড়েছে, ওই গাছ থেকে ফল ফলাদি খেতে পারবেন কিনা? ওই ফলটা খেতে পারবেন না, কারণ ওই গাছের মালিকও তিনি হয়ে যাবেন। আপনি লাগিয়েছেন, কিন্তু যখন জমিটা তার ভাগে পড়েছে তখন গাছের মালিকও উনি হয়ে গেছেন। যেটা করতে পারেন, উভয় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেন যে জায়গাটা তো তোমার, আমি একটু গাছটা লাগিয়েছিলাম, পরিচর্যা করেছিলাম, সেখান থেকে আমাকে কিছু দিও। আসলে যার ভাগে জমিটা পড়েছে তারই উচিত এই ভাইকে বা এই লোককে নিজের পক্ষ থেকে তাকে কিছু দেয়া। তবে আপনি নিজে প্রত্যাশা করবেন না, এটা একজন মুমিনের স্পিরিট যে উনি প্রত্যাশা করবেন, দিয়েছি বাস আমি এটা সওয়াব পাবো। জাযাকাল্লাহ খায়ের শেখ। বড় প্রশ্ন ছিল, নিজের মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে কিছু বলে, ওই কথা কান লাগিয়ে বা কান পেতে শোনা যাবে কিনা? তার মানে কি, যাকে বদদোয়া দিচ্ছে বা সন্তানকে কিছু বলছে সেটা, আচ্ছা শোনেন, প্রথম কথা হলো যে কান লাগিয়ে কথা শোনাটা ইসলামে অ্যালাউ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কানে খোঁচা দিতে, এটা রাগ করে তিনি বলেছেন। তো কারো কথা আড়ি পেতে শোনা জায়েজ নাই। বাবা মা আপনার সম্পর্কে কিছু বলছেন, ভালো বা মন্দ, আপনি এটা যেহেতু আপনাকে না শোনানোর জন্য বলছেন, তাহলে আপনি শোনার চেষ্টা কেন করবেন? আর যদি আপনাকে শোনানোর জন্য যদি বলেন, তাহলে তার জোরেই বলবেন যাতে আপনি শুনতে পারেন, কান লাগিয়ে শোনা উচিত নয়। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন ছিল, আমাদের বোন সায়েদা মিম জানতে চেয়েছেন যে উমরা থেকে ফিরে আসার পর অনেকে পারস্পরিক কোলাকুলি করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা?
না অসুবিধা নেই, এটা সুন্নাহ। অর্থাৎ সফর থেকে আসার পরে দীর্ঘ বিরতির পরে একে অপরকে সালাম দেওয়া, মুসাফা করা, মুআনাকা করা, তিনটাই সুন্নত, সেটা করবেন। ওমরা থেকে করার পরে আসার পরে তো অবশ্যই করা উচিত, কারণ উনি মাসুম, নিষ্পাপ হয়ে এসেছেন। আপনি তার কাছ থেকে দোয়া পাবেন, কারণ আমরা দোয়া করি একে অপরের জন্য, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তোমাকে ক্ষমা করুন। তো একজন নিষ্পাপ ব্যক্তির দোয়া যদি পান, আল্লাহর মেহমান এসেছেন। খুবই জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন, যে রুকু সিজদায় আমরা যে দোয়াগুলি করি এই রিলেটেড একটা প্রশ্ন করেছেন এক বোন, আর পাশাপাশি একটা বড় দোয়া বলেছেন, এটা অর্থটা জানতে চেয়েছেন। আচ্ছা, প্রথম কথা হলো যে সিজদায় আপনি মাশা রাসূল বলেছেন আপনি আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইতে পারি। আপনি আরবিতে সিজদায় দোয়া করবেন, আরবিতে আল্লাহর কাছে দোয়া করবেন। তো এরকম দোয়া কোরআনে অনেক দোয়া আছে, যেমন নিজের ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর বাবা মার ক্ষমা চাওয়ার জন্য, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা কোরআনে আছে। এর মধ্যে সবার আমাকে ক্ষমা করেন, আমার বাবা মাকে ক্ষমা করেন, সমস্ত মুমিনকে ক্ষমা করেন। এর মধ্যে আপনি আরও কিছু বাড়ায় বলতে পারেন। তো যিনি আপনাকে ছোটবেলায় দোয়াটা শিখিয়েছেন, ওইটা নির্দিষ্ট কোনো দোয়া নয়, ওইটা আমরা যেটা বাংলায় বলি তার একটা বাক্য, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন মুজিবুদ দাওয়াত। আল্লাহ আপনি মুসলমান নরনারীকে ক্ষমা করেন, জীবিত মৃত সকলকে ক্ষমা করেন। হ্যাঁ, আপনি হলেন মহান শ্রোতা এবং আপনি ক্ষমা করতেই পছন্দ করেন। এরকম আরও অনেক বাক্য, এবং ওখানে যে বাক্যগুলো আপনি বলেছেন তার মধ্যে ওয়ালিমাল্লাহু হাক্কুন আলাইনা, যার আমার প্রতি কোনো হক আছে তাকেও ক্ষমা করে, শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে আছে। এই দোয়াগুলো আপনি করতে পারেন। এগুলো না করে আপনি হাদিসে কোরআনে যেগুলো দোয়া আছে সেই দোয়া করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها আর অনেক দোয়া আছে, আমরা সবাই শিখব ইনশাআল্লাহ। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন, আমাদের ভাই জুয়েল সর্বশেষ প্রশ্ন করলেন যে ব্যাংকে টাকা জমা রাখার পর তা থেকে লভ্যাংশ নেওয়া যাবে কিনা। ব্যাংক তো কোনো না কোনো একটা খাতে টাকাটা খরচ করে। তিনি সবচেয়ে রিস্কি কথা হলো, আপনি একজন ছেলে মানুষ, ব্যাংকে রেখে সেটার প্রফিট দিয়ে আপনি কেন চলবেন? আপনি আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আপনি টাকা ইনভেস্ট করেন, আপনি কাজে লাগান। একটা মুদি দোকান দেন, অনেক টাকা লাগে, ঠিক আছে। একটা চার দোকান দেন, বেশি টাকা লাগে, আরও কমে চান, আপনি চিতই পিঠা বিক্রি করেন, আপনি ডিম বিক্রি করেন, 500 টাকার ডিম নিয়ে রাস্তায় বেরোলে তো হালাল পেশা, কোনোটা অসুবিধা নেই। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনার স্ট্যাটাস অনুযায়ী সেটা হালাল যে কোনো পেশা আপনি অবলম্বন করুন। ব্যাংকে টাকা রেখে সেটার প্রফিট খেয়ে চলার এই মানসিকতা একদমই কোনো মুমিন সুলভ নয়। সেটা যদি ইসলামী ধারার কোনো ব্যাংকে হয় তাহলে আপনি নিতে পারবেন, তাও এটা ইসলামের চেতনা নয়। আপনি কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকটা জানার তৌফিক দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন। আপনাদেরকে এবং দর্শকদেরকেও দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানের সিয়াম, কিয়াম, তিলাওয়াতে কোরআন সবকিছু কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।